তরুণ তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম কংগ্রেসে যোগদান করলেন। দিল্লিতে কংগ্রেস ভবনে যোগ দিয়ে তিনি ক্ষোভ উগরে বলেন, দলের সুপ্রিমকে জানিয়েও কোনো ফল পায়নি, প্রার্থী না করায় এই সিদ্ধান্ত। তার দাবি, 2021 সালে তৃণমূলে যোগ দিয়ে 57,000 ভোটে জিতলেও দল তাকে যোগ্য সম্মান দেয়নি। এদিকে এই যোগদানের ফলে বাদুড়িয়া কেন্দ্র পুনরুদ্ধার কংগ্রেসের কাছে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনৈতিক মহল। দলের সুপ্রিম নেতৃত্বকে আগেই নিজের অবস্থানের কথা জানিয়েছিলেন, কিন্তু তাতে কোনো ফল মেলেনি, এমনটাই জানালেন বাদুড়িয়া তৃণমূলের প্রাক্তন বিধায়ক কাজী আব্দুর রহিম। প্রার্থী না করায় অসন্তুষ্ট হয়ে শেষমেশ তিনি কংগ্রেসে যোগদান করেন। তিনি জানান, তার বাবা পুরাতন কাজী আব্দুল গফফার প্রায় 50 বছর কংগ্রেসের বিধায়ক ছিলেন। সেই রাজনৈতিক উত্তরাধিকার বহন করে 2021 সালে তিনি তৃণমূলে যোগ দেন এবং প্রায় 57,000 ভোটে জয়ী হন। তবে দলের পক্ষ থেকে তাকে যোগ্য মর্যাদা দেওয়া হয়নি বলেই তার অভিযোগ। তিনি বলেন, তৃণমূলে যোগদানের সময় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন যে দলের দুঃসময়ে যারা পাশে থাকবেন তাদের সম্মান দেওয়া হবে। সেই আশ্বাসে অনুপ্রাণিত হয়ে তিনি দলে যোগ দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি দেখেন বাস্তবে তার উল্টো চিত্র। ফলে ধীরে ধীরে দল থেকে নিজেকে সরিয়ে নেন। তার কথায়, বর্তমানে বাদুড়িয়ার মানুষদের মধ্যে ভয় ও সংশয় কাজ করছে। রাজনৈতিক মহলের মতে এক সময়ের কংগ্রেসের শক্ত ঘাঁটি বাদুড়িয়া 2021 সালে তৃণমূলের দখলে গেল। 2026 সালের নির্বাচনে এই আসন পুনরুদ্ধার করা কংগ্রেসের জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছে। কেন যোগ দিলেন? প্রথম কথা হচ্ছে যে আমি খুব স্বাভাবিক কারণে সাংবাদিক বন্ধুরা আমাকে প্রশ্ন করতেই পারেন যে টিকিট পাননি বলে যোগ দিলেন। বিষয়টা খুব খোলসা করেই বলি, এটা মনে হতে পারে, কিন্তু আসল যে কারণ সেটা হচ্ছে অত্যন্ত সংকটের সময় আমাকে অনুরোধ করে আনা হয়েছিল এই দলে 21 নির্বাচনে, যেখানে বিজেপি বাংলা দখল করবেই, 200 সিট নিয়ে আসছে, তারা যখন ফোরকাস্ট করলো, তৎকালীন সময়ে এ রাজ্যের তৃণমূলের সুপ্রিমো যারা বিশেষ নেতৃত্ব, তারা আমাকে বলেছিলেন এবং আমি সে কথা মাথায় রেখে, যেহেতু কংগ্রেস এবং বিজেপি এরা পরস্পর বিরোধী, এরা কখনোই এক জায়গায় হবে না, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে বাংলার সংস্কৃতি, বাংলার শান্তি এবং সম্প্রীতি রক্ষার জন্য ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। আমি সেদিন সেই অনুরোধ উপেক্ষা না করে আমি যোগ দিয়েছিলাম বিজেপিকে রক্ষার জন্য, এবং সেটা আমি কিন্তু সেদিন সাংবাদিক বন্ধুদের বাইরে বলেও ছিল। তারপরে আমি যখন বিধায়ক হলাম, মানুষ আমাকে, বাদুড়িয়ার মানুষ দুহাত ভরে দোয়া আশীর্বাদ করলেন, আমি 57,000 ভোটে বিধায়ক হলাম। কিন্তু কিছুদিন পর থেকে বুঝতে পারছিলাম যে এখানে যে উদ্দেশ্য নিয়ে আসা, বাদুড়িয়ার উন্নয়ন, বাদুড়িয়ার মানুষের শান্তি, এখানে সম্প্রীতি রক্ষা এবং অবশ্যই মানুষ হাসি মুখে যেন বাদুড়িয়াতে থাকে, সেখানে কিছু কিছু কাজ অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিল। এবং 23 সালে পঞ্চায়েত নির্বাচনে আমি স্পষ্ট হয়ে গেলাম যে যারা সংকটের সময় এই দলের পাশে দাঁড়িয়ে, দলের তৃণমূলের কর্মীরা এবং আমার সঙ্গে আসা কংগ্রেসী যারা তৃণমূলের সক্রিয়ভাবে যোগ দিয়ে ভোটটা করেছিলেন, আশ্চর্যজনক ভাবে 23 সালের যে নির্বাচন হলো পঞ্চায়েতে, সেখানে সেই সংকটের সময় থাকা তৃণমূল কর্মীদের কোনো সম্মান দেওয়া হলো, অথচ সেদিন যারা প্রকাশ্য বিরোধিতা করেছিল এবং ভোট দেয়নি আমাকে, তাদের সম্মানিত করা হলো। এবং আমি যে বুথে বাস করি, আমি যেখানে নিজে ভোট দিই, সেখানকার টিকিটও, অর্থাৎ একটা টিকিটও বাদুড়িয়া বিধানসভার